তো দোস্ত, এর আগে আমরা ভিডিওতে শিখেছিলাম যে ডিজিটাল সামের দ্বারা আমরা শুধুমাত্র যোগ করেছিলাম, বিয়োগ করেছিলাম, গুণ করেছিলাম, ভাগ করেছিলাম। আজকে আমরা দেখবো যে ডিজিটাল সাম দ্বারা কোন কোন অঙ্ক নামতে পারে। ভাই খুব সুন্দরভাবে শিখবো, মন দিয়ে দেখবে। কিন্তু আমার আরেকটা অনুরোধ যে পার্ট 2 দেখার আগে পার্ট 1 দেখে আসবে, তাহলে পার্ট 2টা বুঝতে পারবে। আর যদি যে পার্ট 1 দেখবে না আর যে পার্ট 2 দেখবে, কিন্তু তার মাথার উপর দিয়ে উড়ে আসবে, সে বুঝতে একদমই পারবে না ভাই। তাই প্রথমে পার্ট 1 দেখবে। তো আমরা শুরু করি। ডিজিটাল সাম দ্বারা করবো। যদি আমরা বেসিক মেথডে যাই তাহলে আমাদের এই অঙ্কটা করতে অনেকটা সময় লাগবে। তাহলে বেসিক মেথডে না ভাই, খুব সহজে অতি দ্রুতভাবে হবে, কয়েক সেকেন্ডে হয়ে যাবে। তাহলে কিভাবে করবো ডিজিটাল সাম দ্বারা? আমরা ডিজিটাল সাম মানে কি শিখেছি ভাই? যে ডিজিটাল সাম মানে আপোষে যোগ করা। তাহলে আমরা কি করবো, যে একটা সংখ্যার যতটা অঙ্ক থাকবে সবটা অঙ্ককে আমরা কি করবো, যে আপোষে যোগ করবো। যেমন এখানে 1 আর 4 যোগ করলে তোমার 5 হয়। এখন আমরা 5 এর স্কয়ার ভাববো। এখানে আমরা কি বলেছি যে ডিজিটাল সাম দ্বারা যে না, ডিজিটাল সাম করার সময় যে 9 থাকলে বাদ, এখানে শুধুমাত্র 8 বাঁচে। এই মানে কি হলো ভাই, এটা 8 এর স্কয়ার হলো। তো 5 এর স্কয়ার সমান 25 হয়, মাঝখানে মাইনাস ছিল ওই জন্য মাইনাস। 8 এর স্কয়ার সমান 64 হয়। ভাই আবার কি করব, এদের আপোষে যোগ করব। তো 2 আর 5 যোগ করলে ভাই 7 হয়, আর 6 আর 4 যোগ করলে 10 হয়। এখন কি করব, আবার এই 10 কে আপোষে যোগ করব। 7 মাইনাস 10 কে যোগ করতে গেলে 1 আর 0 হয়, 1 আর 0 কে যোগ করতে গেলে ভাই 1 হয়। এখন 7 থেকে 1 বাদ দিলে ভাই 6 হয়। এই অঙ্কটার ডিজিটাল সাম হলো ভাই 6। এবার আমরা দেখব যে অপশনের কোনটা ডিজিটাল সাম 6 আছে। দেখছি এখানে 1 1 1 3 3 আর 2 এ 5 হয় ভাই। এর মানে এটা অ্যানসার হবে না। অ্যানসার তখনই হতো যদি এটার 6 ডিজিটাল সাম আসতো। এর ডিজিট সাম যদি 6 আসতো তাহলে এটা উত্তর হতো। এখানে কি 1 আর 2 যোগ করলে 3, 3 আর 1 কে 4, 4 আর 2 এ 6। এই অপশনটার যে ডিজিট সাম 6 এসেছে, মানে এটা অ্যানসার হবে ভাই। আর কিছু ভাবতে হবে না আমাদের। এবার আমরা পরের অঙ্কতে যাই। ভাই এই এই যে ক্যালকুলেটিভ বেলা একটা অঙ্ক আছে, এই অঙ্কটাকে যদি আমরা বেসিক ভাবে করতে যাই তাহলে আমাদের এই অঙ্কটা করতে করতে আমরা কি করব, জিএস ততক্ষণে আমরা 10টা সামনে দেব। এর 10টার চেয়ে বেশিও সামনে দেবে। তো আমরা কি করব, ডিজিটাল সাম দ্বারা অঙ্কটা করব, খুব তাড়াতাড়ি হবে। ডিজিটাল সাম দ্বারা কিভাবে করব, যে আমরা কি করব, আপোষে যোগ করব। তো এখানে কি 8 আর 1 কে 9 হয়, ওই জন্য বাদ। এখানে শুধুমাত্র তোমার কি বাঁচলো, যে 1 এর স্কয়ার বাঁচলো। ঠিক আছে, মাঝখানে মাইনাস ছিল, মাইনাস। এবার 9 বাদ হয় এটা থেকে এটা, তো এখানে আপোষে যোগ করতে গেলে কি হয় ভাই, 2 হয়। এবার কি করব, যে মাঝখানে গুণ ছিল, এই যে গুণটা আছে তাহলে এখানে গুণ দিতে হবে। এটা থেকে 7 9 হয়। 7 আর 1 8, 8 আর 1 9, ওই জন্য এখানে কি হয় ভাই, 9 হলে বাদ হয়ে যায়, বাদ এখানে 0, প্লাস ছিল প্লাস ভাই। আবার এখানে কি হয়, যে 5 আর 1 6, 6 1 7, ওই জন্য এখানে 7। এবার এটা যোগ করব, এই সংখ্যাটাকে আপোষে যোগ করব। 2 1 3, 3 আর 1 4, কিন্তু মাঝখানে কি ছিল ভাই, গুণ ছিল, ওই জন্য আমাদের গুণ দিতে হবে। আর এটাকে আপোষে যোগ করতে গেলে কি হয় ভাই, 8 হয়। মাঝখানে মাইনাস ছিল, মাইনাস। আপোষে যোগ করতে গেলে 8, আর এখানে গুণ ছিল, তো গুণ, আর এখানে আপোষে যোগ করতে গেলে ভাই 3। এখন কি দাঁড়ায়, যে 1 এর স্কয়ার 1 হয়, মাইনাস 2 আর 0 কে গুণ করতে গেলে 0 হয় ভাই, প্লাস। এবার 7 4 28 হয়, 7 4 28, মাইনাস 3 8 24। এবার আমরা কি করব, যে আবার এগুলো 2 ডিজিটের সংখ্যা আছে, ওই জন্য আমরা এক ডিজিটের বানাবো আপোষে যোগ করে। 1 মাইনাস 0 প্লাস, আপোষে যোগ করতে গেলে 10 হয় ভাই, 10 কে যোগ করতে গেলে 1 হয়, মাইনাস এটাকে আপোষে যোগ করতে গেলে 6 হয়। এবার কি করব, আমরা প্লাস প্লাস গুলোকে একদিক করব ভাই। দেখছি যে এইটার আগে প্লাস আছে আর এইটার আগে প্লাস আছে, তো প্লাস প্লাস কে যোগ করে দেব। প্লাস প্লাস যোগ করে 1 আর 2 হয়, 2 থেকে 6 বাদ যাবে, এখন হয়ে যাবে তোমার মাইনাস 4। মাইনাস, এবার আমি এর আগের ভিডিওতে শিখেছি ভাই, যদি ডিজিটাল সাম অনুযায়ী সামনে যদি মাইনাস আসে তাহলে আমাদের 9 থেকে সেটাকে বিয়োগ করতে হয়। তাহলে আমরা 9 থেকে বিয়োগ করে দিলাম, 9 থেকে বিয়োগ করতে গেলে ভাই 5 হয়। আর এখানে দেখবো যে কোনটা ডিজিট সাম না 5 আছে, এটার 1 আছে মানে এটা হবে না, এটা 4 আছে মানে এটা হবে না, এটা 3 আছে মানে এটা হবে না, এটা 5 আছে মানে এটা অ্যানসার। আমরা এর পরের অঙ্ক করব ভাই।
আমাদের জিজ্ঞেস করছে যে এই অপশনগুলোর মধ্যে কোনটা পারফেক্ট স্কোয়ার আছে। এই অপশনগুলোর মধ্যে ভাই জিজ্ঞেস করছে আমাদের কোনটা পারফেক্ট স্কোয়ার। যদি আমরা বেসিক নেমে যাই তাহলে আমাদের অনেকটা দেরি লাগবে, তাহলে আমরা যে ডিজিটাল সাম দ্বারা খুব সহজেই করব। তো ডিজিটাল সাম করার আগে ভাই কিছু একটা আমি প্রথমত একটা কনসেপ্ট শেখাই, মন দিয়ে শুনবে, মন দিয়ে দেখবে যে 1 এর স্কোয়ার সমান সমান 1 হয়, 2 এর স্কোয়ার সমান সমান 4 হয়, 3 এর স্কোয়ার সমান সমান 9 হয়, 4 এর স্কোয়ার সমান সমান 16 হয়, 5 এর স্কোয়ার সমান সমান 25 হয়, 6 এর স্কোয়ার সমান সমান 36 হয়, 7 এর স্কোয়ার 49 হয়, 8 এর স্কোয়ার 64 হয়, 9 এর স্কোয়ার 81 হয়, 10 এর স্কোয়ার 100 হয়। তাহলে আমরা দেখছি যে যদি কোনো একটা পারফেক্ট স্কোয়ার থাকে তাহলে সেই পারফেক্ট স্কোয়ারের শেষে কি থাকবে? 1 থাকবে, না তো 4 থাকবে, না তো 9 থাকবে, 6 থাকবে, 5 থাকবে, আবার 6 9 4 1 0। এখান থেকে আমরা কি বুঝলাম, যেটা বেসিক অনুযায়ী কোনো সংখ্যাকে যদি পারফেক্ট স্কোয়ার হতে হয় তাহলে সেই সংখ্যাটার শেষে 0 থাকবে, না তো 1 থাকবে, 4 থাকবে, 6 থাকবে, 5 থাকবে, না তো 9 থাকবে। কি থাকবে ভাই? যদি ওই সংখ্যাটাকে যদি পারফেক্ট স্কোয়ার হতে হয় 0 থাকবে, 1 থাকবে, 4 থাকবে, 6 থাকবে, 5 থাকবে, 9 থাকবে। এই সংখ্যাগুলোর মধ্যেই কোন একটা সংখ্যাকে শেষে হতে হবে। তাহলে বেসিক অনুযায়ী যদি আমরা এদেরকে কাটতে পারি ভাই, দেখি যদি কোনো সংখ্যা পারফেক্ট স্কোয়ার হয় তাহলে এরা থাকবে, তো থাকবে না কে? 2 থাকবে না, 3 থাকবে না, 7 থাকবে না, 8 থাকবে না। যদি কোনো সংখ্যা শেষে যদি অপশনে যদি 2 3 বা 7 8 থাকে তাহলে, আর যদি আমাদের জিজ্ঞেস করে যে এই সংখ্যাগুলোর মধ্যে, অর্থাৎ বলবে যে পারফেক্ট স্কোয়ার কোনটা, আর যদি আমরা অপশনগুলোতে অপশনের শেষে অর্থাৎ ইউনিক ডিজিটে যদি আমরা 2 ইয়া তো 3 ইয়া তো 7 ইয়া তো 8 যদি দেখতে পাই তাহলে আমরা কি করবো? চুপচাপ কেটে দেবো। যেমন আমরা এই অপশনটাতে দেখতে পাচ্ছি যে শেষে 8 আছে, এর মানে এই সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার 100% নেই ভাই। বোঝা গেছে? আর 3 যদি থাকতো কোন অপশনে তাহলে ওটাও হতো না, 7 যদি থাকতো তাহলে ওটাও হতো না, 2 যদি থাকতো তাহলে ওটাও হতো না। পারফেক্ট স্কোয়ার হতে গেলে 0 থাকতে হবে, না তো 1 থাকতে হবে, না তো 4 থাকতে হবে, না তো 6 থাকতে হবে, না তো 5, না তো 9, এদের কাউকে থাকতে হবে। এটা তো হলো ভাই বেসিক অনুযায়ী। এবার আমরা ডিজিটাল সাম অনুযায়ী শিখবো। ডিজিটাল সাম অনুযায়ী ভাই যে 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার 25, 6 এর স্কোয়ার 36, 7 এর স্কোয়ার 49, 8 এর স্কোয়ার 64, 9 এর স্কোয়ার 81, আর 10 এর স্কোয়ার 100। ডিজিটাল সাম মানে কি? আপসে যোগ করব। তাহলে এটাকে আপসে যোগ করতে গেলে তো 1ই হবে, এটা 4 হবে, এটা 9 হবে, আর এটাকে আপসে যোগ করতে গেলে 7 হবে, আবার এটাকে আপসে যোগ করতে গেলে 7 হবে, আবার এটাকে আপসে যোগ করতে গেলে 9 হবে, আবার এটাকে আপসে যোগ করতে গেলে ভাই 13 হয়, আবার 13 কে যদি আমরা যোগ করি তাহলে 4, আবার এটাকে আপসে যোগ করতে গেলে ভাই 10 হয়, 10 কে আপসে যোগ করতে গেলে 1 হয়, আবার 21 কে আপসে যোগ করতে গেলে 9 হয় ভাই, আবার এটাকে আপসে যোগ করতে গেলে 1 হয়। এর মানে ডিজিটাল সাম অনুযায়ী ওই সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার আছে কি নেই, তাহলে আমরা কিভাবে বের করব? যে ডিজিট সাম 1 আসবে, না তো 4 আসবে, 9 আসবে, 7 আসবে, 1 4 7 9, আবার ঘুরে ফিরে ওটাই যে 7 9 4 1 9 1, ঘুরে ফিরে আসবে যে 1 আসবে, না তো 4 আসবে, 7 আসবে, 9 আসবে, ঘুরে ফিরে ভাই এটাই আসতে হবে। ওই সংখ্যাটা যদি পারফেক্ট স্কোয়ার হতে হয় তাহলে ডিজিটাল সাম অনুযায়ী ওর ডিজিটাল সাম 1 হবে, না তো 4 হবে, না তো 7 হবে, না তো 9 হবে। ডিজিটাল সাম যদি 2 হয়,
3 হয়, এত 5 হয়, 6 হয়, 7 হয়, 8 হয়, সরি 7 না 8 হয়, তাহলে কি হবে যে ওই সংখ্যাগুলো পারফেক্ট স্কোয়ার হবে না। পারফেক্ট স্কোয়ার হতে গেলে ডিজিট সাম 1 4 7 9 1 4 7 9 1 4 7 9 1 হতে হবে, না তো 4 হতে হবে, না তো 7 হতে হবে, না তো 8 হতে হবে। এদের ছাড়া অন্য কেউ বলে, যেমন যদি ডিজিটাল সাম 8 হয়, 6 হয়, 5 হয়, 3 হয়, 2 হয়, তাহলে ওই সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার নেই ভাই। আবার বেশি করে যাই, কোনো পারফেক্ট স্কোয়ারের শেষে 8 থাকবে না, 7 থাকবে না, 3 থাকবে না, 2 থাকবে না। যেমন বেশি করে যাই, যখন আসলাম এই অপশনটাতে দেখতে পাচ্ছি যে শেষে 8 আছে, ডাইরেক্ট কেটে দেবো, এই ডিজিট সাম বের করতে যাব। কিন্তু এখানে তো 994 আছে, আর আমি বলেছি যে 1 0 1 4 6 5 9 থাকলে পারফেক্ট স্কোয়ার হতে পারে, মানে হবে, এরা থাকলে শেষে কিন্তু ওটাই থাকবে, ওগুলোই থাকবে, কিন্তু সবটা তার পারফেক্ট স্কোয়ার নয়। তো দেখবো যে এবার ডিজিট সাম দ্বারা দেখবো, ডিজিট সাম দ্বারা, ডিজিট সাম যদি 1 বেরোয় কারো, যদি 4 বেরোয়, 7 বেরোয়, 9 বেরোয়, তাহলে ওই সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার আছে। এবার আমরা কি করবো যে এই অপশনগুলো ডিজিট সাম বের করবো। 9 আছে বাদ, এটা থেকে 9 হয় বাদ, এই দুটোকে যোগ করলে ভাই 8 হয়। আর আমি বলেছি ডিজিটাল সাম যদি 8 হয় তাহলে ওটা পারফেক্ট স্কোয়ার নয়, এর মানে এটা পারফেক্ট স্কোয়ার নেই। এটা থেকে এটা বাদ, এটা থেকে এটা বাদ, এই দুটোকে যোগ করলে 3 হয় ভাই। আর যদি কোনো সংখ্যা যদি ডিজিট সাম 3 হয় তাহলে ওটা পারফেক্ট স্কোয়ার নেই। এবার এটা তো নেই, কারণ হচ্ছে যে শেষে 8 থাকলে তো হবেই না। এবার এটা থেকে ভাই 9 হয় বাদ, আর এটা থেকে এই যে তোমার এটা 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 থেকে তোমার 9 হয়, ওই জন্য বাদ। তো এটা ডিজিটাল সাম 1 আসলো ভাই। আর এখানে বলেছি যদি ডিজিট সাম 1 হয় তাহলে পারফেক্ট স্কোয়ার হবে, এর মানে এটাই आंसर হবে ভাই। এবার আমরা আরেকটা পারফেক্ট স্কোয়ার শিখবো ভাই। এর আগে একটা শিখলাম, আরেকটা উদাহরণ দিয়ে দেখবো যে যাতে সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যায়। যে অপশন এ, এবার আমাদের জিজ্ঞেস করছে যে এই চারটা অপশনের মধ্যে কোনটা পারফেক্ট স্কোয়ার আছে, পারফেক্ট স্কোয়ার। আমরা কি করবো ভাই, যে আমাদের বেসিক অনুযায়ী ছিল যে কোনো সংখ্যার শেষে যদি 2, 3 ইয়া তো 7 ইয়া তো 8, এই সংখ্যাগুলোর মধ্যে যদি কেউ শেষে থাকে তাহলে ওটা পারফেক্ট স্কোয়ার হবে না। প্রথমত আমরা চেক করব বেশি করে যাই, যে কোনো সংখ্যার শেষে 2, 3, 7 ইয়া তো 8 আছে কিনা। দেখতে পাচ্ছি এই অপশনগুলোর মধ্যে শুধুমাত্র এইখানে 8 আছে, আর বাকিগুলো তো নেই, মানে এই চারজনের মধ্যে কেউ নেই, শুধুমাত্র এইখান জায়গাটা আছে। এর মানে এটা হবে না, এর মানে এটা পারফেক্ট স্কোয়ার নেই। এগুলো চেক করব। যেহেতু এটা অনুযায়ী মিলছে না, তো আমরা কি করব যে ডিজিটাল সাম দ্বারা আমরা এই পারফেক্ট স্কোয়ার চেক করব। কিভাবে চেক করে, যে 9 আছে তো বাদ, এটা থেকে 9 হয় ভাই, আর 8 2 আর 1 3 হয় যোগ করে, আর 6 3 আর 6 যোগ করলে ভাই 9 হয়। আবার 9 কে কেটে দিলেও চলে, কিন্তু আমরা কি শিখেছি যে 9 ইজ ইকুয়াল টু 0। 9 মানে 0 হতে পারে, আবার 0 মানে 9 হতে পারে। এর মানে আমরা কি শিখেছি, ডিজিটাল সাম অনুযায়ী বলেছি যে ডিজিটাল সাম অনুযায়ী 9 হতে পারে। যেমন কি 1 এর স্কোয়ার 1 হয়, 2 এর স্কোয়ার 4 হয়, 3 এর স্কোয়ার 9 হয়, 4 এর স্কোয়ার 16 হয়, 5 এর স্কোয়ার 25 হয়, 6 এর স্কোয়ার 36 হয়, 7 এর স্কোয়ার 49 হয়, 8 এর স্কোয়ার 64 হয়, 9 এর স্কোয়ার 81 হয়, 10 এর স্কোয়ার 100 হয়। এদের ডিজিটাল সাম বের করতে গেলে 1 4 9 7 9 আবার 9 যোগ করতে গেলে তোমার হয়ে যায় 4, ডিজিটাল সাম 4 হবে, এটা 1 হবে, এটা 9 হবে, এটা 1 হবে। এক কথায় বলতে গেলে 1 4 9 7, আবার 9 সরি এটাতে একটু মিস্টেক হয়েছে, এখানে 7 হবে, 7 9 4 1। রিপিট হচ্ছে যে 1
1479 1479 এইগুলো যদি হয় ডিজিটাল সাম, এগুলো বের হয় 1479 যদি ডিজিটাল সাম বের হয় তাহলে পারফেক্ট স্কোর আছে, তাহলে এর 9 বেরিয়েছে মানে এটা পারফেক্ট স্কোর আছে। এটাকে চেক করবো যে এটা থেকে 9 হয় বাদ, এটা থেকে 9 হয় বাদ, এই দুটো যোগ করলে 14 হয় ভাই, 14 কে আপস যোগ করে দিলে 5 হয়, এর ইউনিট ডিজিট যদি 5 হয়, সরি যদি ডিজিটাল সাম 5 হয় তাহলে এটা পারফেক্ট স্কোর হবে না। এটা থেকে কি বলছে, এটা থেকে 9 হয়, এটা 9 বাদ যোগ করতে গেলে 8 হয়, আর ডিজিটাল সাম 8 হলে পারফেক্ট স্কোর হয় না। অতএব এটা आंसर হবে ভাই। বোঝা গেছে? এবার আমরা পরের অঙ্কতে যাব। আমরা কি করে ভাই যে এইগুলো ডিজিটাল সাম বের করব। দেখছি ডিজিটাল সাম মানে কি আপসে যোগ করা, আপসে যোগ করলে তো 3 হলো, এখন আমরা 3 স্কয়ার পাবো। এটা 4 আর 4 8 হয়, 8 আর 1 9 হয়, ওই জন্য এটা বাদ হয়ে হয়, এখানে 0 হবে। আবার এটা কি হলো ভাই যে এটা তো 9 হয়ে যায়, ওই জন্য বাদ 0 স্কয়ার। এখন বাঁচে তো বাঁচে কি ভাই, যেখানে 3 স্কয়ার 9 হয় প্লাস 0 আর এখানে প্লাস 0, তোমার বাঁচে কি 9। এবার দেখবো যে কোনটার ডিজিটাল সাম 9 আছে। দেখছি যে 2 আর 1 3, 3 1 3 আর 2 5, 5 আর 4 9, এর মানে এটা आंसर এটা হবে ভাই। এগুলো যদি চেক করা যায়, এগুলো যদি চেক করি তাহলে যোগ করলে 10 হয়, 10 কে যোগ করতে গেলে 1 হয়, এর মানে এটা উত্তর হবে না। এটা থেকে 9 হয়ে যায়, তো বাঁচে 2, এর মানে 2, এটা आंसर হবে না। তোমার এটা আর এটা যোগ করলে 10 দিয়ে 12 হয়, 12 কে আপসে যোগ করতে গেলে 3 হয়, এটা आंसर হবে 8। আমি ভারী আছে ভাই। আমরা এই অঙ্কটা কিভাবে করব, যে আমরা আপসে যোগ করব, পয়েন্টের কোনো কথাই আসবে না, পয়েন্ট থাকলে আমরা ভাববো যে নেই। এটাই তো আমরা শুরু থেকে শিখে আসছি। আমি বারবার বলছি সেকেন্ড পার্ট দেখার আগে ফার্স্ট পার্ট দেখে আসো, তাহলেই সম্পূর্ণ বুঝতে পারবে। যে এখানে 8 হয়, ভাগ আছে তো ভাগ, আর এখানে 2 হয় যোগ করে। এবার এই ব্র্যাকেটে থাকবে এটা ভাগ আছে তো ভাগ, এখানে আপসে যোগ করে 4 হয়, গুণ আছে তো গুণ, আর এখানে আপসে যোগ করে 2 হয়। আবার এদের গুণ করে হয় তোমার 8, এই পার্টটাতে তোমার 8 আছে ভাই। এবার আমরা এটা দেখব, যেটার সাথে ভাগ করতে গেলে তোমার 4 হয়, এর মানে এখানে টোটাল আসে কি যে 4 ডিভাইড 8, এবার এটা মানে কি 4/8। এবার আমরা কি করব, যে 8 এর নিয়ম, 8 এর ভাগের নিয়ম, যেটা ফার্স্ট পার্টে আছে দেখে নিও, ফার্স্ট পার্টে আছে ভালো করে বোঝানো আছে, তোমরা ভালোভাবে দেখে নেবে। যে 8 থাকলে ভাই 8 এর সাথে গুণ করতে হয়, নিচে 8 গুণ করলে উপরেও 8 গুণ করতে হবে। এবার নিচেটাকে দেখবই না, যে 4 8 এ 32 হয়, 32 কে আপসে যোগ করতে গেলে 5 হয়। এবার দেখবো যে অপশনে কোটা 5 আছে, দেখছি এটাই 5 আছে, মানে এটাই आंसर হবে। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। নেক্সট এবার আমরা কি করব ভাই, যে আমাদের কাজ কি, আমরা পার্সেন্টেজ দেখব না, এক নম্বর কথা, আর আমরা দশমিকে দেখব না। আমাদের কাজ কি আপসে যোগ করা। তো দেখছি যে আবার আমরা এটাও শিখেছি, যদি আপসে যোগ করে যদি 9 হয় তাহলে বাদ হয়ে যাবে। এখানে দেখছি যে 8 আর 1 যোগ করলে 9 হয়, ওই জন্য বাদ। এখানে শুধুমাত্র বাঁচে 2, এখানে পার্সেন্টেজ হবে না, অফ মানে ভাই গুণ। এখানে 8 এ 8 16 হয়, যোগ করে 16 হয়, 16 কে আপসে যোগ করতে গেলে 7 হয়, তাহলে এখানে 7 আসে, মাইনাস ছিল তো মাইনাস আসবে। এবার এখানে পয়েন্ট কেউ দেখবো না, পার্সেন্টেজ কেউ দেখবো না। এখানে আপসে যোগ করতে গেলে, এটা যোগ করতে গেলে তোমার 7 হয়, 7 4 11 হয়, 11 হয়, 11 কে আপসে যোগ করতে গেলে 2 হয়। আবার এটা অফ মানে গুণ, এখানে কি 3 5 এ 15, 15 কে আবার আপসে যোগ করতে গেলে 6 হয়। এই পার্সেন্টেজকে দেখবই না, তাহলে এটাকে আপসে যোগ করতে গেলে 2 হয়, বাস। এবার আমরা কি কি পেলাম, যে এখানে পেলাম 2 2 গুণ, এখানে 7 আছে তো 7, এবার এখানে মাইনাস, ঠিক টুকলা
-2 গুণ গুণ 6 ইজ ইকুয়াল টু 2, এখানে হয়ে যাবে তোমার জিজ্ঞাসা চিহ্ন। আবার 7 দিয়ে 14 হয়, 6 দিয়ে 12 হয়, এখানে 14 হয়ে গেল, মাঝখানে মাইনাস ছিল, এখানে 6 দিয়ে 12 হয়ে গেল, আর এখানে 2 আছে, এমনিতে 14 থেকে 12 বাদ দিলে 2 হয়, 2 এখানে সমান সমান এখানে 2 আছে ইনটু জিজ্ঞাসা চিহ্ন, 2 2 কাটা পড়ে, তো এখানে বাঁচলো তোমার 1, জিজ্ঞাসা চিহ্ন সমান 1 বাঁচলো, দেখবো যে কোনটার 1 আছে, এখান থেকে এটা বাদ আর এটা দিচ্ছি যে 1 হয়, এর মানে এটাই অ্যান্সার হবে। এটা আপসে যোগ করতে গেলে 5 হয়, এটা অ্যান্সার হবে না। এটা 9 9 বাদ হয়ে এখানে 6, এটা অ্যান্সার হবে না। এটা বাদ যায়, এটা যোগ করতে গেলে 11 হয়, 11 কে আপসে যোগ করতে গেলে 2 হয়, এর মানে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার